এই শালা বেজির যন্ত্রণায় তো মুই নিজেই বেজি হয়ে যাচ্ছম দেখো। হ্যাঁ, প্রত্যেক দিন আসিয়া মোর বেজির বাচ্চাগুলো একেবারে খায়া একেবারে শেষ করে ফেলাইল। আর একটা বেজির বাচ্চাও মুরগির বাচ্চা, একটাও মুরগির বাচ্চা আর নাই। হ্যাঁ, ওরা ফির কাই আসছে ভাই। হে, এমরা মনে হয় বেজি মারিবের বাড়াইছে। দেখুন যায় ফুসকরম তো, যদি বেজিগুলো মোর মারি যায় উপকার হইবে। কি ভাই তোমরা একেবারে দল বান্ধে আসছেন, তোমরা কি বেজি মারিবার বাড়াইছেন নাকি? কিসের বেজি ভাই? মোকালা কওছে ভাই আমরা ভোটসা বাড়াচ্ছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, দাঁড়িপাল্লা মার্কার পক্ষ থেকে, মাওলানা নুরুল আমিন পীরগঞ্জে দাঁড়িয়েছে, ওনার পক্ষ থেকে ভোট চাওয়ার জন্য আসছি। তো না বাড়ি কোনো বলে বাউ তোমরা দেন ভোট টোটের কথা মুখ কান্না, মোর কিন্তু মেজাজ এমনি টঙও দুটি আছে। তো কওছে বাউ কি হয়েছে তোমার? তো না বাড়ি কোনো বলে দেখো একলে বেজির বাচ্চা প্রত্যেক দিনই মুরগির বাচ্চাগুলো আসি খায়া ফেলায়, তার উপরে ফির 1 বছরের এখন সবা ক্যাঙ্গারু নাম, ওখানে ফির মোর কাছে থুয়ে গেছে। বউ এখন তাই ফির আবার গার্মেন্টসত যায় আছে, উয়াক কম বলে বাড়িতাই কয় না আমি বাড়ির যাবার নাম। এলাম ওই বেজি সামলাং না ক্যাঙ্গারুক সামলাং না মুরগির বাচ্চা সামলাং, তোমরা এলা কও তো। শালার বউ কয় 8 ঘন্টা করে ডিউটি করার নাকি তোরা মোর জ্বালা বোঝেন। তখন এলা ওই যে ওরা এলা কইল কি বাউ শোনো, শফিকুর রহমানের কথা কইল। কোনো বললে মানুষ তো ভালাই আছে, মোর বউ কয় মানুষ ভালা, কয় বলে তোমার বউ আর বাড়িতে আসার নাকবেন নয়। ডক্টর শফিকুর রহমান কইছে জামাত যদি সরকারত যাবার পারে তাহলে মায়ের ঘরে 8 ঘন্টা ডিউটি কমে ওই যে 5 ঘন্টা নিয়ে আসবি। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে, আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যায় আপনাদের সহযোগিতায়, এই জন্য আমিরে জামাত বলেছেন যদি না আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মাতৃত্বকালীন সময়ে 5 ঘন্টা শ্রম দেবে আর 3 ঘন্টা সরকার তাদেরকে টাকা দেবে। তা ওই কোনো তাই নাকি? যদি ওই কথা কয়া থাকে তাহলে তো ভালোই কইছে। তা কওছে তাহলে যদি শিক্ষা নিবে চান তাহলে পরে জামাতত ভোট দেওয়া নাকবি দাঁড়ি পাল্লাত।